বসন্তের স্নিগ্ধ আগমনে যুক্তরাজ্যের লিডসে উদযাপিত হল ভিন্ন আঙ্গিকের এক বসন্ত বরণ উৎসব। সাহিত্য সাংস্কৃতিক সংগঠন কাব্যশীলনের উদ্যোগে 18 ফেব্রুয়ারি লিডসের একটি মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের তীব্র ঠান্ডা আবহাওয়ার মাঝেও বসন্ত বরণে লিডস শহরের চারিদিকে যেন হলুদের মেলা, হলুদ রঙের ছোঁয়া। বসন্তের সাজে নারীরা পরেছেন বাসন্তী রঙের শাড়ি আর হাতে রেশমি চুড়ি। পুরুষরা সেজেছেন রঙিন পাঞ্জাবি আর ফতুয়ায়। বসন্ত বরণ উৎসবে রঙিন পোশাকে দেশীয় আমেজ ছড়িয়ে পড়ে চারদিকে। দেশীয় পোশাক আর খাবারের আয়োজনের পাশাপাশি উৎসবের মঞ্চে সঙ্গীত, নৃত্য, আবৃত্তির পরিবেশনা নিয়ে আসেন দেশি বিদেশি শিল্পীরা। লিডস ও আশপাশের শহর থেকে বাঙালি ও ভিনদেশি দর্শক আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানে ইউক্রেনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী একা সহ বাংলাদেশ, যুক্তরাজ্য, ভারত ও ইউরোপের বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেন। বাংলা সংস্কৃতির আয়োজন হলেও বিভিন্ন সংস্কৃতির মানুষের অংশগ্রহণ ও পরিবেশনা এক অনন্য সেতুবন্ধন তৈরি করে। Very beautiful people, very beautiful dresses I guess from India and Bangladesh. So I really enjoyed. একটা দিনে আমাদের যখন মন দেশের জন্য উত্তাল হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে না, বসন্ত শুধু প্রকৃতি নয়, বসন্ত আমাদের মনে। যারা এশিয়ান ডায়াসপোরা আছে তারা এটা প্রচন্ড প্রাইড ফিল করবে যে এত কালারফুল সেলিব্রেশন যে স্প্রিংয়ের হতে পারে। স্প্রিংয়ের সেলিব্রেশন আমরা জানি পৃথিবীর বিভিন্ন জায়গাতে হয়ে থাকে। আমাদের বাংলাদেশের কালচারের সাথে ওরা অনেক কিছু শিখতে পারবে এরকম যদি আরো বেশি করে আয়োজন করা হয়। লিডসের প্রখ্যাত উপশাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সুমনা বসু, সঙ্গীত শিল্পী সৈয়দ হাসান, ওড়িশি নৃত্যশিল্পী জয়তী পাল, ধ্রুপদী ও লোকনৃত্য শিল্পী সুমাইয়া ইমাম সুচিতা ও অর্জিতা দাস তাদের পরিবেশনায় মুগ্ধ করেন দর্শকদের। বহু বর্ণে বর্ণিল আলোকোজ্জ্বল ঋতুরাজ বসন্তকে বরণ করতে উৎসবে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে লিডসে এসে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা। এখন যুক্তরাজ্য। মাঠের অলরাউন্ডার